এই ভিডিওটা শুধুমাত্র ওনাদের জন্য যাদের ইউটিউবে ভিডিও বানানোর কনফিডেন্স নেই, অর্থাৎ আপনার ইচ্ছাও রয়েছে, আপনি ভেবেও রেখেছেন কোন টপিকের উপর ভিডিও বানাবেন, আপনার কাছে এনাফ স্কিলও রয়েছে, নলেজও রয়েছে, বাট সেটা শেয়ার করতে পারছেন না, মানে স্টার্ট করতে পারছেন না, ফার্স্ট ভিডিওটা আপনি ক্রিয়েট করতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না যে আপনার কাছে কোন কোন জিনিসগুলি রাখতে হবে একটা ভিডিও বানানোর জন্য, কিভাবে আপনি স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে শ্যুট করবেন, কিভাবে এডিট করবেন, কোন অ্যাপ্লিকেশনে থাম্বনেল বানাবেন। তো দেখুন, যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো আমি ভিডিওটাকে কমপ্লিট দেখার জন্য। এই ভিডিওতে আমি পুরো আপনাকে গাইড করব যে কিভাবে একটা ভিডিওকে শ্যুট করা থেকে শুরু করে কমপ্লিট করবেন আপনি। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি অনেকগুলি ইকুইপমেন্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে, যেগুলি একটা ভিডিও বানানোর জন্য প্রয়োজন। সবগুলি আমি ডিসপ্লেও করে দেবো, সো দ্যাট আপনি ইজিলি যে কোনো জিনিসের উপর ক্লিক করে পারচেস করতে পারেন, ঠিক আছে? তো চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো একটা ভিডিও বানানোর জন্য প্রথমে যে জিনিসটা আপনার কাছে থাকা প্রয়োজন সেটা হলো ক্যামেরা। আর আমি জানি অবশ্যই আপনার কাছে ক্যামেরা থাকবে, আই মিন স্মার্টফোনের ক্যামেরা দিয়ে আজকাল যে কোনো ভিডিওকে ইজিলি রেকর্ড করা যায়, শ্যুট করা যায়। এখন যে প্রেজেন্ট টাইমে আমি ভিডিওটা শ্যুট করছি Realme 12X 5G স্মার্টফোন দিয়ে। আর আমি এটাও আশা করছি আপনি এখন যে স্মার্টফোনে আমার এই ভিডিওটাকে দেখছেন ওইটার ক্যামেরা কোয়ালিটি হতে পারে এটার থেকেও বেটার, ঠিক আছে? তো স্মার্টফোন তো আপনার কাছে রয়েছে, ক্যামেরা রয়েছে, বাট এর সঙ্গে যে জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে আপনার ভিডিওটা স্টেবল রাখার জন্য সেটা হলো ট্রাইপড। ডিসপ্লের মধ্যে আমি ফিটট্রিকের একটা ট্রাইপড আপনাকে রিকমেন্ড করবো, যেটার হাইট আপনি চাইলে 7 ফিট অব্দি এক্সটেন্ডও করতে পারেন এবং এটার প্রাইসও সবাই অ্যাফোর্ড করতে পারবেন। তো ট্রাইপড এটা হোক বা অন্য যে কোনো ট্রাইপড হোক, আপনার কাছে একটা ট্রাইপড মাস্ট কম্পালসারি রাখতেই হবে, ঠিক আছে, ভিডিও রেকর্ড করার জন্য। সেকেন্ড যে জিনিসটা বিগিনারদের মধ্যে সবচেয়ে বেশি ডাউট ফিল করায় সেটা হলো ব্যাকগ্রাউন্ডে আমরা কি ইউজ করব। দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডে সিম্পল একটা গ্রিন স্ক্রিন ইউজ করেছি। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো সময় একটা ক্লিক করে চেঞ্জ করতে পারি। দেখুন, ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে ততটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না। মেন ইম্পর্টেন্ট রোল আপনার ভিডিওতে প্লে করে সেটা হলো আপনার ভিডিওতে প্রেজেন্টেশন করা স্কিল বা আপনার ভিডিওর টপিক কী রয়েছে ওইটাই, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড আজকাল তো এআই দিয়েও ইজিলি জেনারেট করা যায়, কোনো প্রবলেম নেই। ব্যাকগ্রাউন্ডের টেনশন নেবেন না, আপনি ইনডোরও করুন বা আউটডোরও করুন, যেটা জেনুইন থাকবে, রিয়েল থাকবে ব্যাকগ্রাউন্ড, সেটাকে তুলে ধরবেন। আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডের 1%ও হাত নেই, ঠিক আছে? ওকে, নেক্সট যে জিনিসটা একটা ভিডিও বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অডিও কোয়ালিটি। দেখুন, আপনার ভিউয়ার্সরা হতে পারে ভিডিও কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে নেবে, বাট অডিও কোয়ালিটি কেউ কম্প্রোমাইজ করবে না। কারণ আপনি যেটা বোঝাতে চাইবেন, যে টপিকটা আপনি এক্সপ্লেন করবেন, যদি সামনের মানুষটা সেটা নাই বুঝতে পারে, ভালোভাবে নাই শুনতে পারে, তাহলে কিভাবে আপনার ভিডিওটা দেখবে? অডিওর জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো বয়া বাই M1 মাইক। যদি আপনার কাছে বাজেট একটু কম থাকে, আমি বলবো কিছুদিন ওয়েট করে এই মাইকটাকে পারচেস করুন। 100% বলছি, কখনোই আপনি রিগ্রেট ফিল করবেন না। এটাই অন্তত ভাববেন না যে আপনি খারাপ জায়গায় ইনভেস্ট করেছেন। আপনাকে বলছি আমি, এটাতে যদি ইনভেস্ট করেন, আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন, বাট লাইফ টাইম আপনি ইজিলি এই মাইকটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো মাইকের পর এখন থার্ড যে জিনিসটা বিগিনার্সদের মধ্যে থাকে, যে আমরা লাইটিং সেটআপ কি ইউজ করব। দেখুন, যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন, আমি এটাই বলবো আপনাকে, যদি এখনো আপনি একটা ভিডিও ক্রিয়েট না করে থাকেন, আমি বলবো আপনি আউটডোরে ভিডিও শ্যুট করুন। আউটডোরের মধ্যে যে ন্যাচারাল লাইট থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, ওইটা সবচেয়ে বেস্ট আসে ক্যামেরার মধ্যে, এটা আপনিও জানেন। আপনি চাইলে আউটডোরে করতে পারেন, আর ইনডোর যদি করে থাকেন তাহলে উইন্ডোর পাশে এসে আপনি ভিডিও শ্যুট করতে পারেন ন্যাচারাল লাইটের উপর। ওইটার মধ্যে ক্যামেরাতে খুব ভালো কোয়ালিটি আসে, যেটা ন্যাচারাল লাইট থাকে, ঠিক আছে? আর যদি আপনার বিজি শিডিউল থাকে, যদি আপনার নাইটে শ্যুট করতে লাগে, তাহলে আমি বলবো আপনি 2-3টা LED বাল্ব নিতে পারেন। কারণ আপনার পুরো রুমের মধ্যে লাইট থাকার কোনো প্রয়োজন নেই। আপনার ফ্রেমের মধ্যে যতটুকু আসবে আপনার ফেস এবং আপনার বডি, অতটুকুর জন্য 2-3টা LED বাল্ব এনাফ। আর যদি বাজেট আপনি অলরেডি রেডি করে রেখেছেন লাইটিং সেটআপের জন্য, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো ডিজিটেকের 18 ইঞ্চের এই যে রিং লাইট, এইটাকে, যেটা আমি প্রেজেন্ট টাইমে এখনো ইউজ করছি। এই লাইটটাকেও আমি ঠিক ততটাই রিকমেন্ড করবো আপনাকে যতটা বয়া বাই M1 মাইককে রিকমেন্ড করেছিলাম। এই লাইটটা অলরেডি আমি ইউজ করছি, আমি জানি এটা কেমন কোয়ালিটিফুল লাইট। এটার মধ্যে একটা রিমোটও রয়েছে, আপনি চাইলে যে কোনো জায়গায় বসে রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারেন, ব্রাইটনেস কম বেশি করতে পারেন, স্যাচুরেশন কম বেশি করতে পারেন, চাইলে এটার হাইটও অ্যাডজাস্ট করতে পারেন ইজিলি, ঠিক আছে? আর হ্যাঁ, যদি আপনি একেবারে বিগিনার্স হয়ে থাকেন, আমি আপনাকে কখনোই রিকমেন্ড করবো না যে শুধুমাত্র লাইটিং সেটআপের জন্য আপনি 4-5 হাজার টাকা ইনভেস্ট করুন, ঠিক আছে? ওকে, এখন যে জিনিসটা আমি আপনার সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। আর বিগিনার্সরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেন এই জায়গায় এসে, সেটা হলো আমরা কিভাবে প্রেজেন্টেশন করব, কোনো একটা টপিককে আমরা এক্সপ্লেন করব, কভার করব, সেটাকে আমরা কিভাবে শেষ করব। কারণ দেখুন, আপনার আশেপাশে তো কেউ থাকবে না, আপনার যে রুমে শ্যুট করবেন সেখানে আশেপাশে কেউ থাকবে না, বাট আপনি সব কিছু নিজে নিজেই বলছেন। যেমন আমি নিজে নিজে বলছি এখন, আর আমি এটা ইমাজিন করছি যে আমার সামনে অনেক অডিয়েন্স রয়েছে, অনেক ভিউয়ার্স রয়েছে, যে ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার দিকে আমি দেখে বলছি, বাট আমি এটা ফিল করছি যে ক্যামেরার ওখানে কেউ না কেউ বসে রয়েছে। আপনি এটা ফিল করবেন, জাস্ট ইমাজিন করবেন, ইমাজিন করে করে বলতে হবে, ঠিক আছে? দেখুন, যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন, কখনোই স্ক্রিপ্টিং লিখে ভিডিও শ্যুট করবেন না। অনেকে এমন রয়েছেন যারা স্ক্রিপ্টগুলিকে লিখে রাখেন যে ভিডিওর উপর কী কী তারা বলবেন, তারপর সেগুলিকে দেখে দেখে বা মুখস্থ করে ভিডিওতে প্রেজেন্টেশন করেন। আর যদি আপনি এই হ্যাবিটটা বানিয়ে নিন, তাহলে প্রবলেম হয়ে যাবে। কারণ দেখুন, যখন কোনো একটা
জিনিসকে আপনি মনে করে ভিডিওতে প্রেজেন্টেশন করবেন, তখন ভিউয়ার্সরা বুঝে যাবে বা ভিউয়ার্সদের কাছে ততটা জেনুইন বা রিয়েলিস্টিক ফিল হবে না, ঠিক আছে। এর জন্যই আপনি কি করবেন, একটা আউটলাইন বানিয়ে নেবেন। ফর এক্সাম্পল, আপনি একটা টপিকের উপর ভিডিও বানাবেন, ওই টপিকে 3টা পার্ট রয়েছে, 3টে স্টেপ রয়েছে। ওই 3টে স্টেপকে আপনি খাতার উপর আউটলাইন বানিয়ে নেবেন, যে ফার্স্ট স্টেপে আপনি কি বলবেন, সেকেন্ড স্টেপে কি বলবেন, থার্ড স্টেপে কি বলবেন। যখন এগুলিকে আপনি বলা শুরু করবেন ক্যামেরাটা অন করে, তখন দেখবেন অনেকগুলি মিস্টেক হবে। যেমন আমি যে এখন ভিডিওটা শ্যুট করছি, এটা হতে পারে 10-15 মিনিট হয়ে যাবে, বাট সবগুলিকে আমি আপনাকে দেখাবো, সবগুলি দেখাবো না। যেগুলি আননেসেসারি, যেগুলি আমি রিমুভ করতে চাই, সেগুলিকে এডিটিংয়ের মাধ্যমে কাট করে দেবো। ঠিক এই জিনিসটাই আপনি করবেন। যখন কোনো একটা টপিককে আপনি এক্সপ্লেন করবেন, তখন যেগুলি কভার করার স্টেপ, ওই স্টেপগুলিকে আপনি আউটলাইন বানিয়ে নেবেন, যে কোন কোন স্টেপগুলি আপনি কভার করবেন। তারপর সেগুলিকে আপনি নিজের মতো করে ক্যামেরার সামনে ক্যামেরা অন করে বলা শুরু করবেন। হতে পারে আপনার 5 মিনিটের ভিডিও শুরুতে 20 মিনিট 30 মিনিট হয়ে যাবে, বাট দেখুন যখন আপনি ক্যামেরাটা বারবার অফ করবেন, তখন কিন্তু আপনার কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আপনার টপিকটা কভার করার যে মেন্টালিটি সেটা খারাপ হয়ে যাবে। এর জন্য ক্যামেরা আপনি একবারই অন করবেন, দেন আপনি যে টপিকটা কভার করা সেটাকে পুরোপুরি কভার করে দেবেন। স্টেপগুলিকে আপনি নিজের মতো করে এক্সপ্লেন করবেন, যেগুলি আপনার না দেখানোর সেগুলি এডিটিংয়ের মাধ্যমে কাট করে দেবেন, সিম্পল। তো এটা আমি যতই আপনাকে ভালোভাবে বলি, আপনি বুঝবেন না হয়তো, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আপনি যখন 5-7টা ভিডিও বানিয়ে নেবেন, তখন আপনি ইউজড হয়ে যাবেন, আপনার হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন এতটুকু করার পর নেক্সট হচ্ছে আপনি কোন অ্যাপ্লিকেশনে এডিটিং করবেন। তো এডিটিংয়ের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন সবচেয়ে বেস্ট হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশন। ভিএন অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, কোনো ওয়াটারমার্কও থাকে না। তো এডিটিংয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারেন। যদি আপনার ভিডিওর প্রয়োজন হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও নিয়ে আসবো ভিএন এডিটিংয়ের উপর, ঠিক আছে। এরপর আপনার থাম্বনেল অর্থাৎ আপনার পোস্টার, যে পোস্টারটা দেখে আপনি ভিডিওর উপর ক্লিক করেন। থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, যেটা অ্যাভেলেবল রয়েছে প্লে স্টোরে ফ্রি অফ কস্ট। আই হোপ ভিডিওটা দেখার পর আজ থেকেই আপনি ভিডিও রেকর্ড করা স্টার্ট করবেন। আর হ্যাঁ, শুরুতে একটু আপনার হেডেক ফিল হতে পারে, কারণ ভিডিওটা রেকর্ড করতে হবে, এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপলোড করতে হবে। বাট দেখুন, যখন আপনি 8-10টা ভিডিও বানিয়ে নেবেন, তখন ইউজড হয়ে যাবেন, আপনার কাছে এগুলি সবকিছু সিম্পল মনে হবে। যদি আপনাকে ভিডিওটা হেল্প করে, অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো যদি কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্টও করতে পারেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।